আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের দেখাবো কলিজা ভুনা রান্না করার রেসিপি হাতে মেখে। প্রথমে আমি কলিজাটা ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিটি কড়াইতে ঢেলে দিয়েছিলাম। তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে ভালো মতো এটাকে মেখে নিব যাতে এটা মশলার সাথে মিলে যায়। আমি ভালো মতো এটাকে মেখে নিচ্ছি লবণ দিয়ে। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে আবার এই পেঁয়াজ কুচিটাকে ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মরিচের হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিয়ে ভালো মতো মেখে নিছি। কারণ আজকে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম হাতে মেখে রান্নাটা করে নিই। তারপরে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এটার সাথে মিলিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো মতো আমি এটাকে মেখে দিব। এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে এটাকে অ্যাড করে নিলাম। তারপরে আমি তেজপাতা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো এটার সাথে পানি অ্যাড করে নিলাম কষানোর জন্য। এখন মিলিয়ে দিলাম ভালো মতো। এখন একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব। চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন কয়েক মিনিটের জন্য এটা ঢেকে দিয়েছিলাম। এখন উঠিয়ে দেখব। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কষানো হচ্ছে। এখন আবার 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঘুরে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে দেখব কষানো হলো কিনা। এই তো দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে এরকম সহজভাবে রান্না করে নিতে পারেন অল্প সময়ে, অল্প কিছু উপকরণ দিয়ে। এখন একটু পানি দিয়ে দিলাম যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পারছেন প্রায় আমার তরকারিটা হয়ে গেছে। এখন একটু কড়া জাল দিয়ে একটু ঝোলটাকে শুকিয়ে নিলাম। শুকানো হয়ে গেলে আমি এটার মধ্যে জিরা বাটা দিয়ে দিব। দেখতেই পারছেন এটা কতটা সুন্দর কালার এসেছে, খেতে অনেক ভারী মজা লাগবে। আপনারা আপনাদের বাড়িতে এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।